2016-17 মৌসুমের ম্যানচেস্টার ইউনাইটেড ছিল পুরাই অন্য রকমের। তাদের ইউরোপা লিগ আছে মাত্র একটা, আর ওইটাই জিতছিল 2016-17 মৌসুমে। ওই মৌসুমে কোচিংয়ের দায়িত্বে ছিলেন জোজে মরিনিও। তো উনি ম্যানচেস্টার ইউনাইটেডকে ওই সময়ে ইউরোপা লিগ জিততে সাহায্য করছিলেন। তাদের ওই সময়ে স্কোয়াড ডেপথটা ছিল অনেক স্ট্রং। ডেভিড ডেহেয়া থেকে শুরু করে জালাতান ইব্রাহিমোভিচ, ওয়ান রুনি থেকে শুরু করে মার্কোস রুহো, মানে অনেক স্ট্রং প্লেয়ার যারা ছিল তাদের হিসাব অনুযায়ী ওনারা তাদের মানে স্কোয়াডে ছিলেন আর কি। তো আজকে রাতে ম্যানচেস্টার ইউনাইটেড তারা ওয়েফা ইউরোপা লিগের ম্যাচ খেলতে যাইতেছে। তাদের 2016-17 মৌসুমটা অনেক লজিক্যাল ছিল এবং অনেক সুন্দরভাবে তারা কাটিয়েছিল। ওই মৌসুমে জালাতান ইব্রাহিমোভিচ সে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অনেকগুলা গোল করছিল। তাদের টপ গোল স্কোরার ছিল, খুব সম্ভবত 28টা গোল নিয়ে সে টপ গোল স্কোরার ছিল ম্যানচেস্টার ইউনাইটেড 2016-17 মৌসুমে। আজকে ইউরোপা লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের স্টার্টিং এলিভেনটা যেই রকম হতে পারে বলে আমার কাছে মনে হইতেছে, ওনানা সে তো তাদের ফিক্সড গোলকিপার, সে অবশ্যই থাকবে বলে মনে করতেছি। সে ছাড়া তো তাদের গোলকিপার পজিশনে ভরসা রাখার মতো ওইভাবে নাই। সে যথেষ্ট পরিমাণ ভালো খেলতেছে, তো সে থাকবে বলেই মনে করতেছি। রাইট ব্যাকে মাজরাউইকে আমরা দেখতেছি, সে বিগত ম্যাচটা খুবই স্ট্রংলি খেলছে, যথেষ্ট পরিমাণ সলিড ছিল। তার সাইড দিয়ে যে প্লেয়ার্সরা ঢুকতে পারছিল ওইটা দেখা যায়নি। ডিলিক্টকে আমরা দেখতেছি, মানে গত ম্যাচটাও সে স্টার্ট করছিল। তো আজকের ম্যাচটা যেহেতু ইউরোপা লিগের একটা ইম্পর্টেন্ট ম্যাচ, তাহলে ডিলিক্টকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। আর অন্যদিকে লিসান্দ্রো মার্তিনেজ, এই দুই মানে লিসান্দ্রো মার্তিনেজ থাকবে বলেই মনে করতেছি। তার উপরে অনেক বেশি ভরসা রাখতেছেন এরিক টেন হ্যাগ। তো সে অনেকটাই বলা যায় যে ফ্রিলি খেলতেছে মাঠের মধ্যে, তার স্বাধীনভাবে খেলার যে বিষয়টা এইটা দেখা যাইতেছে। তাছাড়া লিসান্দ্রো মার্তিনেজের সাথে ডিলিক্টের জুটিটা ভালোই মিলতেছে, যেইটা আমার কাছে মনে হয় যে ম্যানচেস্টার ইউনাইটেডকে অনেক বেশি হেল্প করতেছে। তো এই দুইজনকে দেখা যাওয়ার মানে সম্ভাবনাটা বেশি। আর লেফট ব্যাকে তো দিয়াগো দালত সে খেলতেছে, এই প্লেয়ারটাও মানে যথেষ্ট পরিমাণ সলিড আছে। তবে সে যদি সলিড থাকতে পারে এবং সেইটা যদি ঠিকঠাক মতো মানে এক্সিকিউট করা যায় তার খেলার ধরনটা অন্যান্যদের সাথে, তাহলে সেটা ভালো। সে যদি থাকে আজকের ম্যাচটা, তাহলে মানে আমার কাছে মনে হয় যে সেটা ভালো হবে, কারণ গত ম্যাচটা দিয়াগো দালত যথেষ্ট পজিটিভলি খেলতে পারছিল। তো এই হচ্ছে তাদের ব্যাক সাইডটা, আমার কাছে মনে হয় যে এইভাবেও হওয়ার সম্ভাবনাটা বেশি। আর মাঝখানে তো ব্রুনো ফার্নান্দেজ, সে আমার কাছে মনে হইতেছে যে থাকার সম্ভাবনাটা বেশি। গত ম্যাচটাও স্টার্ট করছিল, তো তাকে নিয়ে অনেক কথা হইতেছে। তার উপরে যেহেতু ম্যানচেস্টার ইউনাইটেডের অনেক ভরসা, কিংবা ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান্সরাও তাকে মানে অনেক ভরসা ডিপেন্ডেবল একটা জায়গা হিসাবে দেখে থাকেন, সেহেতু তাকে নিয়ে কথা হবে, তার কাছ থেকে এক্সপেকটেশনটা অনেক বেশি থাকবে, এটা খুবই স্বাভাবিক। তো সে যদি সেই অনুযায়ী দিতে না পারে তাহলে তো কথা শুনতে হবে, বা কোনটা কথা বা এই ধরনের কথা হওয়াটা অস্বাভাবিক বলে মনে করতেছি না। তবে ব্রুনো ফার্নান্দেজ যথেষ্ট পরিমাণ আমার কাছে মনে হইতেছে যে সে তার জায়গাটাকে থেকে ঠিকঠাকই আছে। তো সামনে কি হয় সেটা সেটাই আসলে মানে মূল বিষয়। তো আমার কাছে মনে হচ্ছে আজকে সে থাকার সম্ভাবনাটা দেখতেছি। তো ব্রুনো ফার্নান্দেজের সাথে এরিকসনকে তো আমরা গত ম্যাচেও দেখছিলাম। তো আজকের ম্যাচটাতে আমার কাছে মনে হইতেছে না যে এরিকসন থাকার মানে সম্ভাবনা থাকবে। হয়তো আমরা মানে কুবি মাইনুকে দেখলেও দেখতে পারি। কুবি মাইনু এবং এরিকসন আর ব্রুনো ফার্নান্দেজ, এই তিনজনই তো গত ম্যাচটা স্টার্ট করছিল। তো এই ম্যাচটাতে এরিকসনের পরিবর্তন মানে আসার সম্ভাবনা থাকতে পারে। গত ম্যাচটা তো এরিকসন যথেষ্ট মানে ঠিকঠাক ছিল না, বা তাকে ওইভাবে যে মানে খুঁজে পাওয়া গেছে সেটা মনে হচ্ছে না। তো এই জায়গাতে পরিবর্তন আসার সম্ভাবনাটা বেশি। আর সামনে গার্নাচোকে স্টার্ট করানোর সম্ভাবনাটা আমার কাছে মনে হইতেছে বেশি। তবে যদি তার জায়গাতে পরিবর্তন আসে তাহলে তো মার্কস রাশফোর্ড সে স্টার্ট করার সম্ভাবনাটাই বেশি থাকবে বলে মনে করতেছি। আমার দিয়ালো যেহেতু সলিড আছে সেহেতু এই প্লেয়ারটা থাকবে। আর জিক্সি তো
গত ম্যাচটা যে খুবই আহামরি খেলছে তা মনে হইতেছে না, তো তাকে পরিবর্তন করে অ্যান্টনিকে সুযোগ দেওয়ারও মানে সম্ভাবনা দে মানে থাকলেও থাকতে পারে। যেহেতু অ্যান্টনি আর জেক্সি এই দুইজনের পজিশনগত সমস্যা থাকতে পারে, সেহেতু হয়তো এই জায়গাতেও পরিবর্তন কিংবা এই জায়গা নিয়ে মানে এরিক টেন হ্যাগের অনেক কিছুই ভাববার থাকতে পারে। অ্যান্টনিকে যে আমরা খুব বেশি স্টার্টিংয়ে দেখতেছি এই সিজনে, তা তো হইতেছে না। আর অ্যান্টনির যে পারফরমেন্স খুবই মানে ওইভাবে ব্যাখ্যা করার মতো কিংবা ওইভাবে বলার মতো তাও তো না। সে যতগুলো সময় পাইছে ততগুলোর মধ্যে যে সে খুবই ভালো খেলছে তাও হইতেছে না। অ্যান্টনিকে মানে স্টার্টিংয়ে প্রেফার করাটা একটু ডিফিকাল্ট বিষয় বলে মনে করতেছি। আর সে যদি বেঞ্চ থেকে এসে সুযোগ পায়, সাবস্টিটিউট থেকে এসে, তাহলে ওই সময়টা তার লুফে নেওয়াটা জরুরি হবে যদি সে প্রপার টাইম পাইতে চায়। তো সবসময় বেঞ্চে বসে বসে কাটানোটার তো কতটুকু যৌক্তিক হতে হইতে পারে। সে যদি পারফর্ম করতে না পারে তাহলে তো সেটা তার জন্য তো একটা মানে খারাপ বিষয় হইতে পারে যে সে ঠিকঠাক মতো পারফর্ম করতে পারতেছে না, এই জন্য সে ন্যাশনাল টিমেও ডাক পাবে না। এটাও তো একটা বিষয়। প্লেইং টাইম পাওয়াটা খুবই জরুরি যদি ন্যাশনাল টিমে ডাক পাইতে চায়। আর অ্যান্টনি আমার কাছে মনে হয় যে সে সুযোগ পেলে তার মানে ভালো করার সম্ভাবনা থাকবে। যদিও বর্তমান সময়ে তাকে নিয়ে এমনভাবে কথাবার্তা বা কিংবা এমনভাবে আলোচনা হয়, এইগুলা খুবই মানে তার জন্য খারাপ বিষয় কিংবা তার পারফরমেন্সের কারণে এমনটা হইতেছে সেটা মানে বলা যায় যে এক প্রকার বাধ্য। কিন্তু আমার কাছে মনে হয় যে অ্যান্টনিকে সুযোগ দিলে সে ভালো করার সম্ভাবনা অবশ্যই থাকবে। রাশফোর্ডকে নিয়ে যদি আবার বলি, রাশফোর্ড এই সিজনে আমি যতটুকু দেখছি ততটুকুতে তাকে আমার অনেক ইতিবাচক মনে হয়েছে, পজিটিভলি খেলতেছে। কিন্তু তার গেম প্লেয়িং টাইমটা তখন বাড়বে যখন সে এরিক টেন হ্যাগের যেই ধরনের ট্যাকটিক্স সেইটার প্রপার এক্সিকিউট করতে পারবে। মানে সে যথেষ্ট পরিমাণ যে মানে সাপ্লাই দেওয়াতে অনেক বেশি এক্সপার্ট এইরকমটা বর্তমান সময়ে দেখা যাইতেছে না। তার কাছ থেকে যে তার প্লেয়ার্সরা খুব বেশি বর্তমানে সাপ্লাই পাইতেছে, সে তো উইঙ্গার। তো উইঙ্গারের কাজটা কি? উইঙ্গারের তো অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ হইল যে বলটা সাপ্লাই করবে। তো তার যে মানে ওই রকমভাবে সাপ্লাই করার ইয়াটা হইতেছে সেটা বর্তমানে খুব বেশি দেখা যাইতেছে না। তো এই জায়গাতে অবশ্যই মানে এরিক টেন হ্যাগের অনেক থিঙ্কিংয়ের বিষয় আছে। তিনি হয়তো এই জায়গাটা নিয়ে অনেক বেশি মানে ভাববেন। রাশফোর্ড আসলে যে খুব খারাপ করে মানে খুব বেশি খারাপ করে ওইভাবেও না, তবে কম্পেয়ার করতে গেলে অবশ্যই গার্নাচোকেই আমি এগিয়ে রাখবো। আর ব্রুনো ফার্নান্দেজ সে বলা যায় যে মানে যখন সে নামে, যখন সে খেলে, তখন পুরোটা টিমকে নিয়েই তার খেলার ইয়াটা দেখা যায়, সেটা খুব ভালোভাবেই ফুটে ওঠে। তো এই প্লেয়ারটা যেহেতু তাদের ক্যাপ্টেন এবং সে মোটামুটি অনেক দিন থেকেই ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতেছে, তো তার উপরে তো ভরসা অবশ্যই ম্যানচেস্টার ইউনাইটেডের বেশি। অন্যদিকে মাউন্ট এবং ক্যাসেমিরো এই দুইজনকে যে খুবই প্রপারলি দেখা যাইতেছে তা না, প্রপারলি না মানে মোটামুটি দেখা যাইতেছে না। তারা তো স্টার্টিংয়ে যে সুযোগ পাইতেছে তাও না, বেঞ্চ থেকে এসে ক্যাসেমিরোকে মাঝে মাঝে দেখা যায়। তবে এই ধরনের সময় পেয়ে বা এত কম সময় পেয়ে সে নিজেকে যে খুব ভালোভাবে মেলে ধরতে পারবে তা মনে করতেছি না। ক্যাসেমিরো তো যথেষ্ট এক্সপিরিয়েন্স, তাকে নিয়ে কথা বলবো কি, সে তো মানে সুযোগ পেলেই সে ভালো করবে সেটা আমি মনে করতেছি। তবে অফ ফর্মের একটা বিষয় থাকে, এইটা বলা যায় যে সে বর্তমানে এইটাতেই আছে, না হলে তো সে স্টার্টিংয়ে থাকারই সম্ভাবনা থাকতো। তাকে স্টার্টিংয়ে দেখা যাইতেছে না, বেঞ্চ থেকে আসতেও যে খুব বেশি দেখা যায় বা সে ওইভাবে সময় পায় সেটা বলারও সুযোগ নেই। উগার্তিকেও মানে দেখা যাইতে পারে, উগার্তিকে নিয়ে দেখছি আমি মানে অনেক কথা হইতেছে, কিছু নিউজে দেখছি, তো সে স্টার্ট করারও সম্ভাবনা থাকতে পারে। কারণ গত ম্যাচটাতে অনেক ধরনের কথার সৃষ্টি হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ার্সগুলাকে নিয়ে, তো ওইখান থেকেই পরিবর্তনগুলা আসার সম্ভাবনা বেশি। আমি তো অ্যান্টনির কথাও বললাম যে স্টার্টিংয়ের বিষয়টা, তো অ্যান্টনিকে যদি প্রেফার করা হয় হইলেও হইতে পারে বলে মনে করতেছি। আবার হ্যারি ম্যাগুইরকেও যে খুব বেশি মানে মিনিট খেলতে কিংবা তাকে যে সুযোগ দিতে দেখা হয় সেটাও হয় না। হ্যারি ম্যাগুইরকে সুযোগ দেওয়া হয় কিন্তু সে ওইভাবে হইতেছে না। আগে তো তাকে আমরা স্টার্টিংয়েই দেখতাম, কিন্তু বর্তমান সময়ে এসে সে তার পজিশনটা লুজ করছে, যেটা তার জন্য খারাপ। কিন্তু ফিরে আসাটা দরকার, যদি সে যতগুলো সময় পাবে ওইখানে প্রপার হইতে পারে তাহলে
তো লিসান্দ্রো মার্তিনেজ এবং ডিলিক্ট এই দুইজনের সাথে তার ফাইট হতে হবে। সে যেহেতু একজন সেন্টার ব্যাক, তো ওইখানেই তো ফাইট দিতে হবে যদি সে জায়গা পাইতে চায়। তো সে জায়গা ফিরে পাওয়াটা কঠিন, কারণ ডিলিক্ট এবং লিসান্দ্রো মার্তিনেজ এই দুইজন বর্তমান সিজনে যেইভাবে খেলতেছে, এই দুজনকে সরানো কিংবা একজনকে সরানো হ্যারি মাগুইরের জন্য খুব বেশি মানে যে সহজ হবে তা মনে করতেছি না। তবে তার যথেষ্ট পরিমাণ ক্যাপাবিলিটি আছে। সে যদি মিনিটগুলো কাজে লাগাতে পারে তাহলে সেটা হয়ে গেলেও হয়ে যেতে পারে বলে মনে করতেছি। তো এই হইল ম্যানচেস্টার ইউনাইটেডের আজকে মানে স্টার্টিংটা এইরকম হইতে পারে, বা প্লেয়ার্সদের এইরকম এক্সাইটা হইতে পারে। অনেক পরিবর্তন না হলেও দুই একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখতেছি। তো শেষ পর্যন্ত দেখা যাক